হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা, আপনাদের সবাইকে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। আর দুর্গাপুরে দারুণ একটি বিয়ে রিসেপশন পার্টি থেকে আমরা চলে এসেছি সরাসরি লাইভে। বিয়ে বাড়ি মানেই হচ্ছে একদম কবজি ডুবিয়ে মন খুলে খাওয়া দাওয়া করা। আর আজকের দিনটাও কত স্পেশাল দেখুন। আর সেই সাথে মানে যে কাপলের আজকে রিসেপশন হচ্ছে তাদেরও কিন্তু আজকে ইয়াদগার ভালোবাসা দিবসের দিনেই ওনারাও কিন্তু একটা দারুণ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তো প্রথমেই ধন্যবাদ জানাবো পাল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টকে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দাদাকে অনেক অনেক ধন্যবাদ, ওনার আমন্ত্রণেই আজকে আমরা সরাসরি চলে এসেছি। এটা হচ্ছে বিধাননগর সপ্তশী পার্ক, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি অনুরাগ টাওয়ার 1-এর মধ্যে। ফ্ল্যাটের মধ্যেই হচ্ছে এই বিয়ে বাড়িটা, যেটা বিয়ে তো হয়েই গেছে গত পরশু, আজকে হচ্ছে রিসেপশন পার্টি চলছে। এবং আজকে বেসিক্যালি আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে বিয়ে বাড়িটা আমরা প্রচুর লাইভ করি, আপনারা জানেনই যে যখনই বিয়ে বাড়ির অনুষ্ঠান হয় আমরা চলে যাই সেখানে এবং লাইভ দেখাই। কিন্তু আজকে কোনো জায়গাতে আমরা এটা দেখাইনি, সেটা হচ্ছে লাইভ কিচেন। বিয়ে বাড়িতে রান্না কিভাবে হয়, কিচেন ট্যুর। আজকে আমরা কিন্তু কিচেনটাও ট্যুর করবো। খাওয়া দাওয়া অবশ্যই আমরা বলবো, তার টেস্ট আমরা অবশ্যই জানাবো কীরকম খাওয়া দাওয়া হচ্ছে, তার টেস্ট কেমন। মানুষজন তো দারুণভাবে খাচ্ছে। আর আমি শুরুতেই বলে দিই, আমি আর রোবো এসে এখানে চিকেন পকোড়া খেয়েছি। ট্রাস্ট মি, পাল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের দুর্দান্ত চিকেন পকোড়াটা ছিল, মানে আমার এখনো জিভে লেগে রয়েছে। আর মানুষের এত শুধু ওই চিকেন পকোড়াগুলো খাওয়ার জন্য। তো শুধুমাত্র স্টার্টারের যদি এত ভালো টেস্ট হয়, দেন মেন কোর্সের কি হতে চলেছে। আচ্ছা, সবাই লাইভটা জয়েন করুন। লাইভ সাউন্ড পিছনে ঠিক আছে কিনা জানাবেন। প্রচুর আড্ডা দেবো, প্রচুর গল্প করবো, তার পাশাপাশি পুরো কিচেন ট্যুর করবো। আর দারুণ দারুণ আমরা খাওয়া দাওয়া আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। আর এখন হচ্ছে একদম আতশবাজির প্রদর্শনী চলে যাচ্ছে পুরো একদম। ওহো, যা বড় আতশবাজিগুলো একটু আগেই হয়ে গেল, ছোট ছোট গুলো হলো। তো যেটা আপনাদেরকে বলি, প্রথমেই বলে দিই, আপনারা হয়তো ভাববেন যে পাল ক্যাটারের ইভেন্ট ম্যানেজমেন্ট এটা এত সুন্দর একটা ইভেন্টকে যখন অর্গানাইজ করছে তো এরকম কেন। তো আগে আমি বলি যে এটা একটা ফ্ল্যাটে হচ্ছে। তো ফ্ল্যাটের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে যেগুলোর বাইরে গিয়ে কোনো কিছুই করা যায় না। অতিরিক্ত ডেকোরেশনস থেকে শুরু করে বা আরও কিছু ডিজে ফ্লোর, এগুলো কিন্তু একদমই কোনো ইভেন্টে অ্যালাউ ওনারা করবেন না যদি ওটা কোনো ফ্ল্যাট হয়। এটাই যখন আপনি কোনো ভবন বা কোনো হলে যাবেন বা বাইরে খোলা মাঠে করবেন তখন এগুলোর জন্য কোনো কিছু প্রবলেম হয় না। বাট ফ্ল্যাটে এগুলোর অ্যালাউ থাকে না, সেই জন্যই এতটাই ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। কিন্তু পাল ক্যাটারার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সমস্ত ইভেন্টে কাজ করে থাকেন, সেটা আপনি লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট প্রিমিয়াম লেভেলের কাজও ওনারা করে থাকেন। বেসিক্যালি আজকে আমাদেরকে উনি আমন্ত্রণ জানিয়েছেন এটা দেখানোর জন্য যে ওনাদের কিচেনে কিভাবে রান্না হয়, যেটা আমার মনে হয় কোনো ক্যাটারার এখনো পর্যন্ত দেখেনি নাকি জানি না, বাট আমরা এখনো পর্যন্ত দেখাইনি। অনেক আমরা ইভেন্টে গেছি, বাট কেউ এখনো পর্যন্ত বলেনি, বললে অবভিয়াসলি দেখাতাম। বাট দাদা আগেই আমায় বলে দিয়েছে যে দিদি আমি কিন্তু কিচেনটা দেখাতে চাই, কিভাবে আমাদের রান্না হচ্ছে এটা আমি সবাইকে দেখাতে চাই। তো চলুন সেটা আমরা দেখাবো এবং দাদাকেও কিন্তু আমি সাথে নিয়ে নেবো। তার আগে আমি একটুখানি দেখিয়ে দিই আপাতত কি কি স্টল বসেছে। আচ্ছা, একটা কথা আপনাদেরকে আমি প্রত্যেকটা লাইভে যেটা বলি, যে স্টল বা যে খাবারের মেনু দেখবেন এটা কিন্তু সম্পূর্ণ থাকে নিজের বাজেটের ওপর। ডেকোরেশনস, লাইটিং, খাবারের মেনু, এই সব কিছু কিন্তু বাজেটের ওপর ডিপেন্ড করছে। আপনার যদি কম বাজেট থাকে তাহলে আপনি কম করবেন, সেই কাজও করে থাকছে পাল ক্যাটারার। যদি আপনার মনে হচ্ছে না আমার বিশাল হাইফাই বাজেট আছে, ভাই টাকা নিয়ে কোনো চিন্তা নেই, যেমন খুশি আমি অ্যারেঞ্জ করতে পারি, প্রচুর এলাহিভাবে করতে পারি, সেটাও কিন্তু করে থাকে পাল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো জেনারেলি অনেক বড় মাপের যখন কোনো অনুষ্ঠানের কাজ হয় তখন সেইগুলোতেই আমাদেরকে সবাই আমন্ত্রণ জানান যে ওনাদের ডেকোরেশনসগুলো দেখানোর জন্য। তো আমার আজকে খুব ভালো লাগলো পাল ক্যাটারার এবং ইভেন্ট ম্যানেজমেন্টে এসে যে ওনার আজকে কোনো রকমই ডেকোরেশন নেই, আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই ফাঁকা। জাস্ট ভেতরে যেখানে শুধু ব্রাইড আর গ্রুম রয়েছেন, ব্যাস এইটুকুই। কিন্তু লোক সংখ্যাও কম, কিন্তু দাদা আজকে ডেকেছেন এটার কারণেই যে উনি চাইছেন উনি লাইভ করে কিচেনটাকে দেখাবেন। কিচেনটা দেখুন, সাজানো গোজানো, লাইটিং একদিকে। বিয়ে বাড়িতে এসে সব থেকে বেশি প্রবলেম যেটা হয় যে কোনো অনুষ্ঠানে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। সব থেকে বেশি খুদ মানুষ ওটাতেই ধরে, এই প্রবলেম ওই প্রবলেম, মাংসের নুন ঢোকে নিয়ে হয়নি ওই হয়নি, ও দারুণ। তো এইগুলো নিয়েই কিন্তু সব থেকে বেশি প্রবলেম হয়। তো দাদা বলছে যে আজকে পুরো খাওয়া দাওয়াটার উপর বেশি যেন ফোকাস করা হয়। তো চলুন সবাই সাথে থাকুন, আমি দেখিয়ে দিই। ফার্স্টেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মকটেল।
শীত গ্রীষ্ম বর্ষা মকটেল কিন্তু চাই মকটেল আর ফুচকা না হলে আমার মনে হয় না ইভেন্ট হচ্ছে বলে। আচ্ছা, তো এগুলো সবগুলোই মোটামুটি এখানে রয়েছে। দুর্গাপুরের কোন জায়গা? সঞ্জিত মুখার্জি। এই যে থ্যাংক ইউ ফর জয়নিং, এটা হচ্ছে দুর্গাপুরের সপ্তর্ষি পার্ক অনুরাগ টাওয়ার, যেটা সপ্তর্ষি পার্ক অনুরাগ টাওয়ার, মানে এটা একটা ফ্ল্যাট। তো সেই কারণেই কিন্তু এত বেশি ডেকোরেশন এখানে ঝাঁকজমকভাবে করা যায়নি, কারণ আমি যেটা আগেই বলে দিলাম ফ্ল্যাটসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে যেগুলোর বাইরে আপনি কোনোদিনও করতে পারেন না। ফ্ল্যাটসে আপনি ডিজে চালাতে পারবেন না, কোনোদিনও আপনাকে অ্যালাও করবে না এখানে, ঠিক আছে? কারণ ফ্ল্যাটসে অনেক বয়স্ক মানুষরা থাকেন, ঠিক আছে, অনেক অসুস্থ মানুষও থাকতে পারেন, বাচ্চারা থাকতে পারে, তাদের অনেক অসুবিধা হয়, সেই জন্য না এটা একটা সোসাইটি টাইপের হয়ে যায়, তো এখানে খুব প্রবলেম হয়। সেই জন্য ভবন বা হল যদি হয় সেই ক্ষেত্রে এগুলোর জন্য কোনো প্রবলেম হয় না। তো এখানে রয়েছে পাল ক্যাটারার ইভেন্ট প্ল্যানার। আপনারাও আপনাদের স্পেশাল ডেগুলোতে অবশ্যই বুকিং করুন, তার কারণ হচ্ছে এনাদের খাবারের কোয়ালিটি জাস্ট টু গুড, ট্রাস্ট মি। চিকেন পকোড়াটা এত সুন্দর, রোবও বলবে এই কথাটা, কেমন ছিল রোবো? মুখে লেগে থাকবে, বিশেষ করুন মানে চিকেন পকোড়া আনতে তর্স হয়েছে না, মানে পাতা একটা খেতে না খেতে পাতাটা নিয়ে দাঁড়িয়ে আছে, দাও আরো। আমি নিজেই দুবার গেছি, আমি সত্যি বলছি, এত সুন্দর খেতে চিকেন পকোড়াটা, আমি অবাক হলে। তো শুরুতেই যদি চিকেন পকোড়ারই এত ভালো টেস্ট হয়, দেন মেন কোর্সের কি হতে চলেছে, আমি তো সুপার এক্সাইটেড। তো চলুন, এখানে পাল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট প্ল্যানার লেখা রয়েছে, ওয়ান স্টপ সলিউশন ফর এভরি ওকেশন, ওয়েডিং প্ল্যানার, ক্যাটারিং সার্ভিস, ডেকোরেশন, পুরো ইভেন্ট ওনাদের হাতে ছেড়ে দিন, ওনারা আপনাদেরকে একটুকু নিরাশ করবে না, পুরোটাই। আর এখনকার যা হয়েছে না, আমরা যা বিজি শিডিউলের মধ্যে চলি, আমাদের কারোরই কোনো সময় থাকে না যে আমরা পার্সোনালি গিয়ে, একটা সময় ছিল যখন দেখবেন বাড়িতে রান্না করে, রাঁধুনি দিয়ে রান্না করিয়ে বিয়ের বাড়িরও অনুষ্ঠান কাটানো হয়েছে, হাজার হাজার লোকও খেয়েছে গ্রামে গঞ্জে। কিন্তু এখনকার মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের ডেলি লাইফে, যারা তো বিশেষ করে প্রাইভেট কোম্পানিতে কাজ করে, কর্পোরেট এরিয়াতে, তারা তো বিয়েতেও ঠিকঠাক করে ছুটি পায় না, তো কাজ দেখবে কি? তো সেই জন্য সেই ক্ষেত্রে এখন সবাই কি করছে, কোনো ইভেন্ট প্ল্যানার, ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করেন তাদেরকে পুরো দায়িত্বটা দিয়ে দেয় যে ভাই তুমি এই নাও, তুমি বলে দাও তোমার বাজেট কি, আমার এই চাই, এই রইল টাকা, তুমি দেখে নাও, সব কিছু তোমার হেডে। তো এই জিনিসটাই কিন্তু করে সবাই। তো আর আমার বলবো এটা কিন্তু অনেক ভালো, রিল্যাক্সে থাকা যায়, কোনো হেডেকই নেই ভাই, ওই দিনটাকে এনজয় করো, মানুষজন আসছে, গিফটস বাগেরা নাও, এনজয় করতে থাকো। তো এখানে আপনারা ক্যাটারিং সার্ভিস পাচ্ছেন, ওয়েডিং সেরিমনিজ, ওয়েডিং ডেকোরেশনস, বার্থডে অ্যানিভার্সারি, এঙ্গেজমেন্ট পার্টিস, ক্রিয়েটিভ ফটো অ্যান্ড সিনেমাটোগ্রাফি, ফ্লাওয়ার অ্যান্ড বেলুন ডেকোরেশনস, কর্পোরেট ইভেন্টস অ্যান্ড কলেজ ফেস্ট, মেকআপ অ্যান্ড মেহেন্দি আর্টিস্ট, ওয়াও এটাও ওনারা দিচ্ছেন, এলইডি স্ক্রিন, ডিজিটাল ইনভিটেশন, ডিজে উইথ লাইট অ্যান্ড সাউন্ড সেট আপ, লাইটিং ডেকোরেশন, কার রেন্টালেও ওনারা দিচ্ছেন, ওয়েলকাম টিম অ্যান্ড ম্যানেজমেন্ট টিম। আচ্ছা, এইখানে যেটা ডিজিটাল ইনভিটেশন, মানে এখন অনেকেই জানেন যে আগে একটা সময় ছিল বাড়িতে গিয়ে মানে ওয়েডিংয়ের কার্ড দিয়ে আসা হতো, নিমন্ত্রণের ইনভিটেশন কার্ড সবাইকে পৌঁছে দেওয়া হতো। এখন আর মানুষের সময় হয় না, তো ডিজিটাল একটা কার্ড বানিয়ে নেওয়া হয়, সবাইকে হোয়াটসঅ্যাপ থ্রু পাঠিয়ে দেওয়া হয় এবং একটা কল করে বলে দেওয়া এই দিন লোকেশন আছে ভাই চলে এসো, সময় বাঁচানো। তো সেই জিনিসটাই এখানে ওনারা সেই কাজগুলো করে থাকছে। সপ্তর্ষি পার্ক, বিধাননগর, দুর্গাপুর 713206 পড়ছে। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে 7001479091, আমি ডেসক্রিপশনেও অ্যাড করে দিয়েছি, আপনারা যোগাযোগ করতে পারেন। তার আগে তো আমি সাথে নেবই, তার আগে দেখালাম এখানে হচ্ছে রিমু মুখার্জি, রিট্টু দেখছেন পরশকল থেকে, আরও সবাই মানে জয়েন করতে থাকুন, খুব ভালো লাগবে, আর একটু আড্ডা দিতে থাকুন। আজকে না, ও আজকে আড্ডা দেবেই কি সবাই, আজকে তো ভ্যালেন্টাইন্স ডেতে মনে হচ্ছে বিজি হয়ে গেছে। তো আজকে যারা লাইভ জয়েন করছে না, তার মানে তারা সব ভ্যালেন্টাইন্স ডেতে সব ঘুরতে চলে গেছে, তাই তো? সেই জন্য মনে হয় আজকে সব লাইভ জয়েন করছে না। তো আজকে ভাবুন, আজকে মকটেল, এই তো প্রদীপ গড়ায়, হ্যাঁ মকটেল ড্রিঙ্ক, তো মকটেলই তো, এটা তো মকটেল স্টোরই তো বসেছে, বিয়ে বাড়িতে মকটেল স্টোর তো থাকবে। আর এখন তো আবার গরমকাল পড়ছে, গ্রীষ্মকালে, এবারে তো মকটেলে বেশি ভিড় হবে সব থেকে বেশি। এই দেখুন এখানে মকটেল রেডি হচ্ছে সুন্দর করে, সুন্দর কাউন্টারটাও সাজানো হয়েছে। এরপরও যদি এক্সট্রা অর্ডিনারিভাবে সাজাতে চান সেটা তো সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করছে, আপনারা কীরকমভাবে সাজাবেন। নেক্সট এখানে আর যে স্টলগুলো বসেছে সেগুলো আমি একটুখানি দেখিয়ে দিই। এইটা হচ্ছে চা বসেছে এখানে, টি তো অল টাইম, যাই খাবার দাবার বসুন না কেন টি কিন্তু চাই। তো চা রয়েছে, কই দেখি একটু লাটুলা, এটা কি চা না কফি? কফি রয়েছে, ওই তো ওইটা নাকি, এই তো কফি এখানে, হ্যান্ডমেড কফি, মেশিনের নয়, হ্যান্ডমেড কফি, হ্যাঁ দুটো টাইমস। নেক্সট এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে এসেই আমি আর রোবো খেয়ে পড়েছিলাম, সেটা হচ্ছে চিকেন পকোড়ার জায়গা। আছে না নেই? আবার আনতে গেছে, আবার রেডি হচ্ছে। এটা পনির টিক্কাটা দেখিয়ে দিই। আমি বললাম না, এত সুন্দর চিকেন পকোড়ার টেস্ট হয়েছিল যে কি বলবো, উফ মুখে লেগে আছে। শুভজ্যোতি গান বলছে তুমি যাওনি ভ্যালেন্টাইন্স ডে? এই তো আমার ভ্যালেন্টাইন হচ্ছে আমার কাজ, আমার দুর্গাপুর টাইমস আমার ভ্যালেন্টাইন, আমার ভালোবাসা, ব্যাস আমার আর রোবর। আর আমাদের সব ভ্যালেন্টাইন হচ্ছেন আমাদের দর্শক বন্ধুরা, সত্যি কথা। দাও আমাকে ইয়ে দাও,
দিদি এটা কোথায় আকাশ মণ্ডল? এটা সপ্তর্ষি পার্ক বিধাননগর। ভ্যালেন্টাইন মানে কি কাপাল কাপাল ঘুরতে হবে? কে বলেছে? কে বলেছে এরকম এরকম বাজে কথা? কে বলে? আমার ভ্যালেন্টাইন্স তো আমি আর রোবট ভ্যালেন্টাইন্স, এই যে আমার পুরো দুর্গাপুর টাইমসের ফ্যামিলি সবাই, ঠিক আছে, আমার পুরো ফ্যামিলি, রোবট নিজের ফ্যামিলি সবাই 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 আমরা সব ভ্যালেন্টাইন। আর আমাদের কাজও আর খাওয়া দাওয়াগুলো। চলুন এইটা একটা খাই। পনিরটা আমি খাইনি, যদিও তখন চিকেনটার প্রতি হামলাও করে ফেলেছিলাম। চলে আসুন। हम है ना, आ जाइए। অ্যাড্রেস তো বলেই দিচ্ছি, বিধাননগর সপ্তর্ষি পার্ক, কৃষ্ণা ম্যারেজ হলতে পাশের গলিটা দিয়ে সোজা মুখে আপনাদেরকে চলে আসতে হবে। এটা হচ্ছে অনুরাগ টাওয়ার। আপনারা গুগল ম্যাপে যদি পাল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট বলে সার্চও করেন তো আপনাকে গুগল ম্যাপের লোকেশনও এটা দেখিয়ে দিচ্ছে। রিয়েলি অসম। আমি জেনারেলি এত পনির খাই না, একটা গোটা পনির খেয়ে নিলাম, ওটাই ভাবছি আমি কি করে খেলাম, এত সুন্দর খেতে। তাহলে মেন কোর্সে ধামাকা আজকে। আমাদেরও ভ্যালেন্টাইন্স ডে জমে গেল আজকে। থ্যাংক ইউ দাদাকে আমাদেরকে ইনভাইট করার জন্য। সঞ্জিত মুখার্জি বলছি দিদি তোমরা খাচ্ছ আর আমরা দেখছি। ইয়েস বাবা, রোবট পুরোটাই ঢুকে গেল মুখে। কেমন বানিয়েছে বলো তো? একটা স্পাইসি ভাবটা রয়েছে না, কি দারুণ লাগছে। জেনারেলি দেখবেন পনির পকোড়া খুব একটা ভালো লাগে না খেতে, বাট এটাকে যা করেছে না দেখ, মানে আমি সত্যি খাবার নিয়ে আমি একদম মানে টু গুড। আচ্ছা নেক্সট এইদিকে হচ্ছে ফুচকা। দাদা ফুচকাও খুব সুন্দর বানিয়েছে। আমি এসেই আগে ফুচকা খেয়েছিলাম, কারণ ফুচকা না খেলে হয়, তারপরেই চিকেন পকোড়া খেয়েছি। দারুণ লাগছে। এই যে টপা টপ ফুচকা, এই দেখুন ফুচকা নিয়ে কারাকারি চলছে এখন, তাই তো? কেমন খেতে পছন্দ ফুচকা? কি বেশি ভালো লাগে, ফুচকা না চিকেন পকোড়া? ও বাবা, না না একদম না, বাঙালি নয়, সবাই সবাই ফুচকা, হাজারো নাম। হ্যাঁ ঠিক। ও হো দারুণ তো, হেভি স্মার্ট। ও আপনার মেয়ে নাকি ম্যাম? বাহ দিদি, বেশি বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে তো শরীর খারাপ হয়ে যাবে। না না আমরা অল্প খাই, আমরা বেশি খাই ওরা। ফুচকারি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। আমরা ফেসবুক আমাদের দুর্গাপুর টাইমস। এই যে আমি ফোনটারই ওয়েট করছিলাম। আচ্ছা ওই দেখো কি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা। ছোট ছোট বাচ্চাগুলো কি খাচ্ছে? ওরা ওখানে ওই যে মকটেল, ছোট নয় বুড়োগুলোও খাচ্ছে সব মকটেল ধরে ধরে। ওরা কেউ খাবে না? ফুচকা খাচ্ছেন? ও মা, ফুচকা এরকম করে কি করে খাচ্ছেন? না আমি আগে চিকেন কাবাব নিয়েছিলাম, আচ্ছা প্লেটে নিয়ে নিলাম। তাই বলি বাবা, এটাও ট্যালেন্ট থাকা দরকার, ফুচকা এইভাবে তুলে কি করে খাবে? টু গুড টু গুড। চিকেন পকোড়াটা কেমন হয়েছে বলুন? টু গুড। আচ্ছা পনিরেরটা খেয়েছেন কি? এক্সেলেন্ট, দারুণ। আমি বলবো এরকম পনির আমরা কত খেয়েছি, বাট এইরকম টেস্টের পনির একদম না। আর টেস্টটা কি দারুণ করেছে, দারুণ দারুণ। খুশি তো? খেয়ে দিয়ে মন ভরছে? মেন কোর্সে এখনো যাওয়া হয়নি, খাবেন তো? বাবা এক্সাইটেড। আচ্ছা আচ্ছা বাহ, নো টেনশন। ব্যাস তাহলে একদম এনজয় করতে থাকুন, খাওয়া দাওয়া করতে থাকুন। খুব ভালো লাগলো। ম্যাম আপনাদের নামগুলো একটু জেনে নেবো। বলুন। নাম শম্পা। আপনার? আমি তো মানে পাত্রপক্ষের একদম অপোজিট বাড়ি। ও পাত্রপক্ষের বাড়ির একদম অপোজিট বাড়িতে উনি থাকেন? ইনভাইটেড ছিলাম। ওয়াও খুব ভালো। তাহলে তো ওনাদের খাওয়া দাওয়া আপনি আগেও করেছেন নিশ্চয়ই, খাবার খুব ভালো লাগে না? অন্যদেরকে রেকমেন্ড করবেন তো পাল ক্যাটারারকে? চোখ বন্ধ করে আপনারা কন্ট্যাক্ট করুন। আমি বলছি ট্রাস্ট মি, আপনাদের আত্মীয়রাও বলবে যে ভাই কোন ক্যাটারার করেছো, এত সুন্দর খাবার। এখন এবারে ব্যাপারটা হলো মেন কোর্সের কথা। তো মেন কোর্সটা আমি পরে যাব, আপাতত স্টলের যেগুলো সেগুলোতে আপনাদেরকে বলে দিলাম। সবাই এখানে রয়েছেন, এনজয় করছে। বিয়ে বাড়ি মানেই মজা। আর এই গরমটা পড়ে যাচ্ছে তো আরো ভালো, শীতকালে সোয়েটার চাদর পরে
চলুন, ইউ আর ইনভাইটেড টু দ্য রিসেপশন অফ কৌস্তব অ্যান্ড দেবারতী। তো ব্রাইডার গ্রুপের নাম কৌস্তব অ্যান্ড দেবারতী। তো ওনাদের আগামী জীবন খুব সুখকর হোক, এটাই আমরা কামনা করি। আজকে ডেট দেওয়া আছে এবং ইভেন্ট বাই পাল ক্যাটারার এন্ড ইভেন্ট প্ল্যানার। যদি এখানে ডেকোরেশনসের উপর যাবেন না, যেটা আমি আবারও আপনাদের যারা পরে জয়েন করছেন আপনাদেরকে আমি বলে দিই যে ফ্ল্যাটসের কিছু রুলস আর রেগুলেশনস থাকে, যেগুলোর বাইরে গিয়ে আপনি ওভার ডেকোরেশন, ডিজে, দুম 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 এইসব করাতে পারবেন না। তো সেই জন্য সেগুলোকে মেনেই করা হচ্ছে, এটা ফ্ল্যাটের মধ্যেই হচ্ছে। আসুন এবার আমরা যাব একদম ব্রাইড আর গ্রুমের কাছে। পাপ্পুগিরি বলছে এটা কোন জায়গা? এটা হচ্ছে সপ্তর্ষিপাট বিধাননগর। সিরিয়াসলি আমার মুখে না এখনো পনিরটা লেগে আছে। চিকেন তো চিকেন ইয়ার, পনিরটার এত টেস্ট। চল নেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাইড অ্যান্ড গ্রুম। আর এই দিনটা এত স্পেশাল হয়, সবার ফটোগ্রাফি তো চলতেই থাকে। পর 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 এবার আজকের দিনটাও খুব সুন্দর। হ্যাঁ চল নেক্সট। আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে, এই তো দাদা এখানেই রয়েছে, চলো দাদাকে একটুখানি ডেকে নেবো। দাদার সাথে গিয়ে জিজ্ঞেস করবো। চলো দাদা, এবারে দাদাকে সাথে নিতে হবে আমাকে। চলুন, দাদা বলেইছে আজকে আমাদেরকে কিচেন ট্যুর করাবেন লাইভ একদম পুরো। তো যাবো তাহলে কিচেনে একদম। দাদা অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। না একদম থ্যাংক ইউ, মানে আসার জন্য থ্যাংক ইউ, আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আপনাদেরকে দিয়ে করানো, কিন্তু আগেও একবার কন্ট্যাক্ট করেছিলাম, তখন কাশ্মীর ট্যুর। একদম আনফরচুনেটলি দাদা কল করেছে, আমরা তখন কাশ্মীরে ছিলাম। ঠিক আছে, তো শুরু হলো, এবার তো চলতেই থাকবে, ইনভিটেশন আসতে থাকবে। তাহলে আমরা কিচেনে যাই এবার। একদম দাদা কিচেন দেখাবেই আজকে টার্গেট। আচ্ছা ফার্স্টেই বলে দিই দাদা, চিকেন পকোড়া আর পনির টু গুড। না চিকেন পকোড়া না, ওই টিক্কা রেশমি কাবাব আছে, রেশমি কাবাবটা। আর আপনার ওই পনিরের যে আইটেমটা আপনি, মানে এটা অনেস্ট রিভিউ তো। আমি না বাইরের গেস্টরা যারা খাচ্ছে তারাও তো জিজ্ঞেস করেছি। আচ্ছা আরেকবার বলে দিই, মানে আমার থেকে বা আমি বলবো বেটার হবে যারা গেস্ট আছে, হ্যাঁ গেস্টদের থেকে রিভিউ। হ্যাঁ গেস্টদের কাছ থেকে তো জিজ্ঞেস করলাম, কেন ওনাদের থেকে অনেস্ট রিভিউ পাওয়া যাবে। একদমই, কেন আমি তো আমার প্রোডাক্ট ভালো বলবোই, আমি খারাপ বলবো না। আমাদেরকে ডেকেছেন তো আমরা তো ভালো বলবোই। মেন যারা গেস্ট, এবার তাদেরকে উঠে গেছি, কিন্তু খারাপ হলে তো গেস্ট বলেই। একদম আমাদের এক্সপেরিয়েন্স আছে এটা কাজে। একদম। আচ্ছা আমার মা আমার বাবা নমস্কার, আর আমার ভালো লাগলো। আমার দাদারই বিয়ে হচ্ছে বাইরে বলি। ও আপনার দাদারই এটা হচ্ছে আমার দাদারই বিয়ে, কালকে হয়েছে, আজকে রিসেপশন চলছে। কালকে বিয়ে, আজকে বিয়ে হয়েছে, মানে ওদের ছুটির একটু ইস্যু, যার জন্য আজকে রিসেপশন করতে হয়েছে। তো একটুখানি ফুল ফ্যামিলি সবাই এই তো। আচ্ছা দাদা বৌদির কেমন এক্সপেরিয়েন্স সেটাও জানা উচিত। দাদা বৌদি দুজনেই হাসি মুখ নিয়ে বসে আছে। তো দাদা বৌদি প্রথমেই এইটা ভালো না দাদা, এইগুলো ঠিক না, একটু তো এনে দিতে হয়। ওনাদের জন্যই কিন্তু এত আয়োজন, সব মানুষজন এসে গপ গপ করে খাচ্ছে। না না পাশ থেকে এনে টেনে দেওয়া যায় এমন কিছু নয়। ও না না খান, খুব সুন্দর খাওয়া দাওয়া, একদম খেতেই হবে, না খেয়ে কতক্ষণ বসে থাকবে। বিয়ের দিন হলে বলা যায় যে না খাওয়া যাবে না, কারণ একটা নিয়ম থাকে, উপোস করে থাকতে হয় এইসব, যদিও আজকাল কেউ মানে না। কিন্তু আজকে তো রিসেপশন, আজকে মন খুলে খাওয়া দাওয়া করা যেতেই পারে, তাই তো। খুব ভালো লাগলো ম্যাম, সুন্দর। আর আপনি আসুন। কাকিমা সরে সরে চলে যাচ্ছে কেন? কথা বলছো বলে তুমি করে বললে। হ্যাঁ একদম বলবেন, কত ছোট আমি মেয়ের মতন আপনার, তো তুমি বলবেন না তো কি আপনি বলবেন নাকি বাবা? তাহলে আমার মনে হবে আমার বয়স হয়ে গেছে এবার। তাহলে কিরকম লাগছে বৌমা, বাড়ির লক্ষ্মী এলো? হ্যাঁ বাড়ির লক্ষ্মী এলো, খুব ভালো লাগছে। খুব ভালো। এরপরে আবার ছোট ছেলের পর্ব। বাহ, ওটাই মাদের ওইটাই, মানে একটার বিয়ে হতে না হতে তখন থেকে আরেকটারও সম্বন্ধ খুঁজতে থাকে। 2-3 বছর পর। যাক খুব ভালো, খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলি। কি ভালো ওনারা সব কত সুন্দর করে কথা বলছেন আমাদের সাথে। থ্যাংক ইউ ম্যাম, আবারও একবার কংগ্রাচুলেশন আজকে দিনের জন্য। আমার বলো, আমাদের চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর টাইমস ডিটি ফেসবুক পেজ, ইউটিউবেও দেখতে পাবেন বা ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন। তো চলেন ঠিক আছে, চলেন আপনারা এনজয়। একদম না, এই সিনটা দেখাতে হবে, আমি বলে বলে আনা করালাম। হ্যাঁ একদম একদম, দুটোই নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, ওটাই খান, ওনার যেটা ভালো লাগছে খেতে ইচ্ছে করছে সেটা খাইয়ে দিন। হ্যাঁ আচ্ছা ছোট পিসটাই দিন, খেয়ে দিন। হ্যাঁ
দেখুন কত ভালো বলছে, বলছে তুমিও বাবুকে একটু খাইয়ে দাও। হাউ সুইট। দাদা একটা বড় মুখ করে, মানে লিপস্টিক লাগানোর ব্যাপার নেই তো, মেয়েদের মূল প্রবলেমই হচ্ছে লিপস্টিকটাতে লেগে যাবে, লিপস্টিক উঠে যাবে, এটাই হচ্ছে। ছেলেদের কোনো প্রবলেম হয় না, বড় মুখ করে খেয়ে নেবে একদম গপ গপ করে। কিরকম লাগলো স্বাদ? খুবই ভালো। দাদা কিরকম লাগলো? মুখে আছে না, মনে মনে ভাবছে আরে খেতে তো দে আমাকে, তারপর বলবো, এরকম ব্যাপার। আপনারা এনজয় করুন, অনেক বেশি ডিস্টার্ব করে ফেললাম। চলুন, আমার কাজই এটা, যে খাচ্ছে তার মুখের সামনে গিয়ে কেমন লাগছে খেতে। চলুন আসুন, এবারে দেখি কোথায় গেল দাদা। আচ্ছা, বিশেষ গেস্ট নিশ্চয়ই বলছেন, একজন বিশেষ গেস্টের কাছে আমাকে নিয়ে যাবেন। আসুন দেখি। আমাদের এসবিএসটিসি যে আছে ম্যানেজিং ডাইরেক্টর। আচ্ছা, উনি এসছেন, এসবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর, মানে এমডি এসেছেন ওনার সাথে। দাদা আসুন, চলুন। নাইস, হ্যাঁ একদম অনিল পাসওয়ান, দারুণ না, একদম মজেদার। আর আমি যেখানে যাব সেখানে মজা হবে না তা কি হতে পারে? আমি ডিস্টার্বও করে দিই মানুষকে এমন করে যে তারপর মানুষরা কিছু বলতেও পারে না, এত মজা করে দিই তাদের সাথে। চল। ও আচ্ছা, না আমরা দুর্গাপুর টাইমস থেকে এসেছি। হ্যাঁ, আপনাদের একটু ইন্টারভিউ। আপনার নাম তো মৌটুসি বোধহয় না? হ্যাঁ, ও আমাকে চেনেন, যা খুব ভালো লাগলো। আমার মিসেস চেনে আপনাকে। আমার মিসেসের নাম পৃথা বোস। আচ্ছা, ওর প্রোগ্রামে। ও বাহ, খুব ভালো লাগলো দেখে। তো আপনার মিসেস এসছেন কি এখানে? এসছেন, তাহলে ম্যাডাম কোথায়? ম্যাডাম এত ভালো আমাকে চেনেন, তো ম্যাডামকে তো খুঁজবোই আমি একদমই। আমাদের ম্যানেজিং ডাইরেক্টর স্যার। নমস্কার স্যার, এখনই আসা হলো? আধ ঘন্টা। কিছু খাওয়া দাওয়া করলেন? খুবই ভালো, আমার তো টেরেসটা দেখে দারুণ লাগছে। ভালো লাগছে না? চমৎকার একটা টেরেস আছে। বাইরে থেকে কিন্তু বোঝাই যাবে না। আমরাও যখন বাইরে থেকে এলাম বুঝতে পারছিলাম না এখানে এত সুন্দর টেরেস। যখন উপরে উঠে এলাম তখন দেখছি কি সুন্দর এখানে টেরেসটা করেছে। এই ব্যাপারটা সব ফ্ল্যাটে থাকে না। না, এটা অ্যাডভান্টেজ, এটা অ্যাডভান্টেজ কিন্তু আপনাদের, সত্যি কথাই তাই। এই যে একদম ভালো, বাহ খুব ভালো লাগলো ওটাকে দেখে। ওই যে বলছে যে বৌটুসিরা যেতে পারছে না, ওই জন্য খুব ভালো ম্যাডাম, খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। সামনাসামনি দেখা হলে না খুব ভালো লাগে যখনই কেউ এসে পড়ে বলেন। ম্যাডাম স্যার খাওয়া দাওয়া হয়েছে? একটুকু হয়নি, স্টলে একটু আধটু হয়েছে? কেমন লেগেছে? আমি তো মেনলি খাবারের রিভিউ নেবো। খুব ভালো হয়ে গেছে, টেস্ট সুন্দর তো? ম্যাডাম কিছু টেস্ট করা হয়েছে? সবগুলো টেস্ট করা হয়ে গেছে। ম্যাডাম ভালো করেছে, সবগুলো টেস্ট করে নিয়েছে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লাগলো এইগুলো স্টলের মধ্যে এখনো পর্যন্ত? রেশমি কাবাব না? বা একদম তাই, খুব ভালো। সবাইকে পেয়ে গেলাম এখানে। এবারে দাদাকে নিয়ে সরাসরি আমরা যাব কিচেন ট্যুরে। আমি একদম শুরুতেই বলেছি যে আজকের লাইভে শুধু বিয়ে বাড়ির খাওয়া দাওয়া দেখাবো না, দেখাবো কিচেনে কিভাবে রান্না হচ্ছে। একদম 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 খুব ভালো, খুবই ভালো। চলুন দাদা, আমরাও এক্সাইটেড এটা দেখার জন্য, কারণ আমরাও এইভাবে কখনো কোনো কিচেনের জায়গায় যেতে পারি না। মানে কেউ আমাদেরকে বলে না কিচেন দেখাতে। দাদা যখন আমাকে বললো যে দিদি কিচেনটা দেখাতে আপত্তি নেই, তো আমি যে আপত্তি কিসের, আপনি দেখাবেন শুনে আমি খুশি হয়ে গেছি। তো চলুন আমরা একটুখানি যাই, ধীরে ধীরে কিচেনের দিকটাতে যাচ্ছি। সবাই সাথে থাকবেন কিন্তু, একদম থাকতেই হবে। আর যে কোনো ওকেশনে বুকিং করুন, একদম ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। বিয়েবাড়ির সিজন আবার তো এই তো এপ্রিল থেকে আবার শুরু হচ্ছে, বিয়েবাড়ি মার্চে, সব নতুন সিজনে যদি কেউ বুকিং করতে চাইছেন একদম ফটাফট করুন। শুধু বিয়েবাড়ি কেন, যে কোনো অনুষ্ঠান ছোট হোক বা বড়, পাল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আপনাদের জন্য সর্বদা হাজির। এবং ওনাদের সার্ভিস এত ভালো, দেখছেন তো প্রত্যেক গেস্টরা মুগ্ধ হয়ে যাচ্ছে। আর ট্রুলি আমাদেরকে যদি ট্রাস্ট করেন তাহলে আমরাও বলবো যে ওয়াও। এই দেখুন রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব ঝুলছে এখানে। আমি শুরু থেকে পকোড়া বলে ফেলেছি, সেই পকোড়া বলে বলে অভ্যেস এমন হয়ে গেছে না, পকোড়া বলে ফেলেছি। এই হচ্ছে কাবাব, উফ কি দারুণ দেখুন। হেভি টেস্টি কিন্তু এটা, দারুণ খেতে। এই দেখুন এখানে হচ্ছে একদম, হ্যাঁ সত্যি তাই। এই দেখুন বানানো হচ্ছে। পনিরেরটা অসাম ছিল, এত সুন্দর খেতে না। আমি ট্রাই করলাম তো, টু গুড, ভীষণ। আপনার গেস্টরাও তাই বলছে, একদম অরিজিনাল, একদম সুন্দর খাঁটি পনির। মানে অনেকে কি ইউজ করে বলছি, অনেক রকম পনিরের কোয়ালিটি থাকে তো, একদম আমি বলছি না। যাই হোক, সবাই অডিয়েন্স এখন খুবই বুদ্ধিমান, ডিটেলসে বলার দরকার নেই। তো অনেকে আছে, অনেক কোম্পানি আছে, অনেক কিছু ইউজ করে। তো আমি
মানে ওই জন্য গেস্টের কেন বারবার নিতে বলছি, পনির রাতেও সফট কিনা, হার্ড হয়ে গেছে কিনা, চিকেন কতটা সফট। আমরা চিকেন পুরো শুকনা চিকেন ইউজ করি টোটালটা। পনিরটা টুকরে, এবং আমি জানি না পনিরে আপনারা কি ওই যে ম্যারিনেট সিক্রেট মশলা, ওইটা সিক্রেট, সো কল্ড সিক্রেট মশলা, আমি জানি ওটা দাদা রিভিল করবেন, ওই জন্য আমি জিজ্ঞাসাও করিনি ওটার জন্য, বাট ওটা হচ্ছে ওটা স্পেশালিটি আমি বলবো। মানে পনির আমি বেসিক্যালি পনির খাই না, ঠিক আছে, আমি ঘরে বানালেও খাই না, আমার পনির খুব একটা পছন্দের নয়, বাট এইখানের পনিরটা খেয়ে আমার পনিরের প্রতি নতুন করে ভালোবাসা জেগে উঠছে, সত্যি বললাম। জানি না ওটা দাদা আমাকে মোটেও বলবে না যে কি মশলা ইউজ করেছে, কারণ সবারই কিছু না কিছু একটা করে থাকেই সিক্রেট ব্যাপার, যেগুলো ওনাদেরই নিজস্ব হয়, আর ওটার জন্যই তো আপনারা ডাকবেন দাদাকে ওটা খাওয়ার জন্য। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমি তো জাস্ট মানে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করে কাজটা নিই, আমার পুরো ক্রেডিট কিন্তু আমার যত টিম মেম্বার আছে, লাইক আমার কিচেন মেম্বার যারা আছে, এই দেখছে আমার মানে পার্মানেন্ট, মানে এই দাদারাই আমার কাজ করে, ভাটির কাজ এই দাদারা করে। আর ওই যে ওই দাদাকে আমি দেখাতে বলবো আগে, দাদা একটু হয়তো লজ্জা পেতে পারে, যাই হোক ওই দাদা হচ্ছে আমার আশা ভরসা, মানে আমার সব ওই দাদা। আর এই যে পুরা আমার একদম মানে একদম টিম আমার এরা। এই যে আপনি বড় মুখ করে বললেন না, এটাই আপনারা যারা দেখছেন ভিউয়ার্স, তারা এটা বুঝে নিন যে কোনো জায়গাতে গেলেই কিন্তু কেউ এইভাবে নিজের টিমকে দেখে পরিচয় করানো, এনারা কিন্তু পিছনেই থেকে যায় রান্নাঘরের মধ্যে, সবাই খাচ্ছে আঙুল চাটতে চাটতে চলে গেল, এই মানুষগুলোকে কিন্তু কেউ দেখতে পায় না কাদের এফোর্ট। অ্যাকচুয়ালি ক্রেডিট তো এদেরই, মানে এদেরই ক্রেডিট দেওয়া উচিত। আমরা জাস্ট কি আমরা ক্লায়েন্ট কন্ট্যাক্ট করে আমরা কাজটা নিই, কিন্তু আমরা তো আর রান্না করবো না, বা আমরা সার্ভিস করবো না, আমরা বাসন ধোয়াধুয়ি করবো না, টোটাল ক্রেডিট আমি সবসময়, আমি কোনোদিন নিজে ক্রেডিট নিই না। দারুণ দাদা, এর থেকে আপনারা বুঝতে পারছেন যে এইরকম মানুষজন কোথায় পাবেন বলুন, নিজের টিমকে সামনে এনে দেখাচ্ছে, কিচেন দেখাচ্ছে, রান্না দেখান, রান্নার পাশাপাশি মাটন তুলে দেখাও, মাটন তুলে দেখাও, একটু মাটনের কোয়ালিটি তুলে দেখাও। একদম বাহ, বেশ সুন্দর মিডিয়াম সাইজের সব পিসগুলো রাখা আছে, অতিরিক্ত বড় হলেও দেখবেন ওটাও ভালো লাগে না খেতে, মশলা ভেতরে ঠিকঠাক ঢোকে না, আর যদি একদম ছোট হয়ে যায় সেটাও তো খুঁজে পাওয়া যায় না, সাইজ একদম পারফেক্ট, খুব সুন্দর কিন্তু এইখানে। তারপর আরো একটা আমি টিমের কথা বলতে চাই, যেটা হয়তো কেউ দেখা যায় না, সেটা হচ্ছে সবচেয়ে এটা মেন আমি মনে করি, যে এই দাদা রান্না করছে ঠিক আছে, সেলেরা সার্ভিস করবে ঠিক আছে, বাট সবার পরে যেটা মেন ক্রেডিট সেটা হচ্ছে যারা ওয়াশ করে। ওই আমার ওই যে টিম আছে ওয়াশের, আর বাকিরা কই, এই তো ওই যে পিছনে বসে আছে একজন বসে আছেন ওখানে, পুরো মানে অ্যাকচুয়ালি ওদের উপর অনেকটা ডিপেন্ড করে। একদমই তাই, একদমই। আমরা তো খেটে ওখানে চলে গেলাম, তারপরে এই যে মানুষ তো খেয়ে চলে যায়, কিন্তু এত বাসনের যে লম্বা লম্বা এত বাসন, এত মানে প্রচুর বাসন থাকে, তারপরে টেবিল পরিষ্কার, একটা ব্যাচ ওঠার পরে ওই নোংরাতে তো কেউ বসবে না, ফটাফট সেটাকে ক্লিন করা, মানে একটা কাজে 50% ক্রেডিট আমি এদেরকেই দেবো অবভিয়াসলি, আর এরা সবাই আমার ফ্যামিলি মেম্বার। ভীষণ ভালো লাগলো আমার দাদার সাথে কথা বলে, উনি যে ইন্ডিভিজুয়ালি সবার সাথে পরিচয় করাচ্ছেন, এটা কিন্তু সত্যি করে কেউ করে না, এটা একদম ঠিকঠাক। শুধু শুধু ডাকলে হবে, আমাকে ইনভাইটও করো খাওয়ার জন্য, ও দেখালে হবে, আচ্ছা আমাকে ইনভাইটও করো, নিশ্চয়ই শুভেন্দু গড়াই, একদম। বাট আমার আজকে সত্যি কথা বলছি, আমার ভীষণ ভালো লাগলো এটা দেখে যে খাওয়া দাওয়া একদিকে সত্যি সবারই খাওয়া দাওয়ার একটা আলাদা কোয়ালিটি হয়, আলাদা খেতে হয়, কারণ দেখুন রাঁধুনিদের প্রত্যেকের হাতের স্বাদ আলাদা, কারুর খাবারের সাথে কারুর খাবার কখনো মিলবে না, তো এটার একটা আলাদাই স্বাদে আমরা খেলাম এখনো পর্যন্ত যতটুকুই খেয়েছি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে দাদার সবাইকে পার্সোনালি নিয়ে এসে মিট করানো, ইভেন এনাদের মধ্যে যারা বাসনও ধোবে লাস্টে টেবিল পরিষ্কার দাদা, তাদেরকেও পরিচয় করেছে যে এনাদের সাথেও দেখুন, তো এটা আমার খুব ভালো লাগলো, উনি পুরো ক্রেডিটটা এনাদের মধ্যেই ভাগ করে দিয়েছেন যে এনারা ছাড়া। আর সত্যি কথা বলতে একটা টিম ছাড়া কোনো কিছু হয় না, আমরাও যেমন দেখুন আমি থাকি সামনে, রোবো থাকে ক্যামেরায়, কিন্তু আমার পিছনে একটা বিশাল বড় টিম আছে দুর্গাপুর টাইমসের, সেই টিমটা যদি না থাকে কিন্তু ওরা এত শাই, ওরা কেউ সামনে আসবে না, সেই জন্য কিন্তু কখনো আমি সুযোগ হলে ওরা আমার টিমের সবাইকে একবার করে ডেকে আপনাদের সামনে নিয়ে আসবো, ওরা আসতে চায় না, ওরা বলে আমরা এখানেই বেস্ট, ঠিক আছে। কিছু মানুষ থাকে না নিঃস্বার্থভাবে শুধু দিয়ে যায়, কাজ করেই যাবে, কিন্তু কখনো ক্রেডিট নেওয়ার জন্য সামনে চলে আসবে না, ঠিক না দাদা? এটা একদম বলুন। আমি তো এগ্রি করি, আর আমি কখনো ক্রেডিট আমি নিজে নিই না, আমার সমস্ত ক্রেডিট আমি বারবার বলবো, মানে সামনে বলে না, আমি এই দ্বারা জানবে, আমি সবসময় বলি যে আমার ক্রেডিট সমস্ত, আমি তো পুরো ইভেন্ট করি, আমার পার্মানেন্ট টিম আছে, যেমন কুকিং এর টিম এই দাদা দেখে, তারপর ইলেকট্রিশিয়ানের টিম একটা দাদা আছে, যদি আসে আমি পরিচয় করাবো, আমার খুব ক্লোজ, তারপর ফ্লাওয়ারের আমার আছে এক ভাই দাদা, হ্যাঁ আলাদা আলাদা করে। আর আমি ওই কত বছর ধরে দাদা এই আপনার এই প্রফেশনে রয়েছেন? আমি যদি বলি আমি ইন্ডিভিজুয়ালি আমি করছি মোটামুটি অ্যাপ্রক্স 3 ইয়ার্স ইন্ডিভিজুয়াল করছি। তার আগে আমি দুর্গাপুরে পার্টনারশিপে করতাম, আমি নাম নেবো না, হয়তো দেখতে পারে, তো পার্টনারশিপে করতাম, তো যেমন হয় পার্টনারশিপে। অভিজ্ঞতাটা কত বছর হয়ে গেল টোটাল? অভিজ্ঞতা 5 ইয়ার্স প্লাস।
5 ইয়ার্স Plus, প্লাস 5 বছরের অভিজ্ঞতা, 3 বছর ধরে নিজের ইন্ডিভিজুয়াল করছেন, এখনো পর্যন্ত সাকসেসফুলি। মোটামুটি ভগবানের ইচ্ছায় মোটামুটি আমার হয়ে যাচ্ছে। খুব বাস ভালো দাদা। আমি ক্লায়েন্টের ফিডব্যাক আমি ভালো পাই। এবার ধরুন এটা কাজ আমরাও করতে দেখলাম গেলে তো সেটা। 19-20 হয়, মানে কেউ বলতে পারে না গ্যারান্টিতে যে একটা কাজ মানে একদম নিখুঁতভাবে হতে পারে, কোথাও 19-20 হবে। হবেই। তো তার জন্য আমি আগের যারা ক্লায়েন্ট আছে বা ভবিষ্যতে আরও আমি আগেই বলেছি 19-20 হতে পারে, বাট আমি বা আমার টিম পুরো 1000% এফর্ট দিয়ে ট্রাই করব। আর আমার প্রত্যেকটা ফিল্ডে আমি নিজে প্রেজেন্ট থাকি, না হলে আমার বাবা থাকে। আমার বাবা কিন্তু জব করে, যেটা বললো, তো বাবা ছুটি নেয় আমার কাজের সময়। কি ভালো, ওনাদের ফ্যামিলিও এই আর কি। ভালো। এই যে কথাবার্তা শুনে একটা বোঝা যায় না, শুনুন খাওয়া দাওয়া এইসব ডেকোরেশন সেগুলো সব থাকবে সারা জীবন, কিন্তু ব্যবহারটাই হচ্ছে আসল। আমি তো মানুষের এটা সাথে খুবই মনে মেশা, করি। ব্যবহারটা হচ্ছে আসল। দাদা প্রথম যে এই যে 3 বছর থেকে আপনার যে একা পথ চলা শুরু, Right, right. তো এই দাদারাই আপনার পুরো টিম প্রথম থেকে এখনো পর্যন্ত 3 বছর ধরে ওনারাও রয়েছে। তাহলে আমি এবার সরাসরি দাদার থেকে সরাসরি ওনাদের কাছে একবার যাব যে আচ্ছা আমি দাদা তো একবার একটা- ইন্টারাপ্ট করছি। হ্যাঁ। আজকের আমার বলছি এটা হচ্ছে আমার স্পেশাল মেনু আছে, আচ্ছা, কি সেটা হচ্ছে আছে ভেটকি মাছের ফিশ রোল। বাকি একটু বলে দাও যে কি আছে, কিভাবে কি এটা আচ্ছা, কি? ভেটকি মাছের ফিশ Fish roll। বা ফিশ কাটলেট খেয়েছি, ফিশ পাতুরি ফ্রাইও খেয়েছি। আছে, কবিরাজিও আছে, স্টার্টার আইটেম, কিন্তু হচ্ছে ফিশ রোল। এবার এটা একটু দাদাই ভালো বলবে আমার থেকে। একদম। নমস্কার দাদা, কি নাম আপনার? অমরনাথ গোস্বামী। অমরনাথ গোস্বামী। দাদা এটার ব্যাপারে পরে আসি, আগে তো বলুন 3 বছর ধরে টানা দাদার সাথে কাজ হচ্ছে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স কেমন, অভিজ্ঞতা কেমন? ভালো এক্সপিরিয়েন্স। দাদার ব্যবহার মানে বলাই যায় না। পুরো দায়িত্বটা কিচেনের পুরো দায়িত্ব আমার উপরেই থাকে, দাদা থাকেনি না। হ্যাঁ। তুমি যা করবে তাই করো, তোমার উপর পুরো দায়িত্ব। পুরো ফার্স্ট ক্লায়েন্টের থেকে কাজ ধরা অবধি আমার কাছ থেকে সমস্ত ডিসিশন দাদা নেই। সমস্ত Wow. কি হবে না হবে, কি করলে কি হবে, সমস্ত কিছু দাদা আমার কাছ থেকে প্রত্যেকটা দিন খুব কম করে হলেও 4 থেকে 5 বার আমাকে কল করে। বিশ্বাসের জায়গা এটা, একদম। কি করলে দাদা পুরো বাজার থেকে কোথায় করলে কি হবে, মাছ কোথায়, মাংস কোথায়, কোথায় সবজি, কোথায় মুদিখানা, সব কিছু সমস্ত কিছু দাদা আমার কাছ থেকে ডিসিশনটা নিয়ে তারপর কোথায় করলে কি ভালো হবে সব কিছু খুব ভালো লাগলো। আমার তরফ থেকে তাহলে যতটা সম্ভব আমি হেল্প একদম করি। টিম দেখুন, যারা টিমের রয়েছে প্রত্যেকে কিন্তু একে অপরের নাম করে যাচ্ছে, এর থেকে ভালো এটাই হচ্ছে একটা বন্ডিং, এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এটাই হচ্ছে ট্রাস্ট। এইটা একটা থাকলে, একটা যে কোনো কাজের মধ্যে যদি থাকে না টিমের মধ্যে, সেই টিম কখনো কিন্তু পিছনের দিকে যায় না, সবসময় সামনের দিকে এগিয়ে যায়। নেক্সট দাদা, এইটার ব্যাপারে যে আমি এত কিছু শুনলাম, ভেটকি ফিশ রোল, তাই তো? ফিশ রোল ভেটকি মাছ দিয়ে তৈরি। ওয়াও, এটা 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 না, এটা কি দিয়ে তৈরি করছে, মানে কি আছে ভেতরে? অ্যাকচুয়ালি ভেটকির ফিলে আছে, ফিলেটার ভেতরে ভেটকির যেটা কিমা হ্যাঁ। আর প্লাস চিংড়ি, হ্যাঁ, চিংড়ির কিমা দিয়ে ওটাকে, ও আচ্ছা, চিংড়িও আছে এর মধ্যে? চিংড়িও আছে, ভেটকিও আছে, বাহ। দুটো কম্বিনেশন করে ওটাকে কিমা বানিয়ে মশলা করে তারপর ওটাকে রোল মতো করে আবার ওটাকে ম্যারিনেট করে কোটিং করা আছে। বাবারে, তো দারুণ জিনিস দেখলাম এর ভেতরের মধ্যে সব। ও বাবা, ভেটকি একদম খুব ভালো। তাহলে আপনারাও জেনে রাখুন, যারা বুকিং করবেন দাদাকে বলবেন যে এইটা যেন রাখে আপনাদের। মটন আছে, স্পেশাল মাটন, মাটন রোগান জোস রয়েছে আজকে। এই যে মটন আছে দারুণ সব ব্যাপার। 7 থেকে 8 কিলো ওয়েটের মটন। মানে আমরা বুক টুকে বলতে পারবো। আরেকটা জিনিস আমি বলেছি, হ্যাঁ, একবার দাদাকে রিকোয়েস্ট করবো ক্যামেরা করার হ্যাঁ। জন্য। আমি 2-3টে জিনিস আমি লাইভে বলছি, মানে নিশ্চয়ই আমি সেই কনফিডেন্টটা রাখি। একদম। আমি একদম যে কোনো আপনারা যারা কন্ট্যাক্ট করবেন, আমি আপনার সাথে ফুললি ট্রান্সপারেন্ট। ইভেন আমি বলছি এটা আমার অরিজিনাল ভেটকি দেওয়া, ঠিক আছে? এবার যদি হয় যে কোনো ক্লায়েন্টের ভেটকি একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার, সবাই জানি আমরা, অনেক রকম ভেটকি আছে। আমি ক্লায়েন্টকে ওপেনলি বলি, ভেটকি মাটন আমার যখন কাটা হবে, ক্লায়েন্ট নিজে দাঁড়িয়ে থেকে মাল নিজে নিয়ে আমার ফিল্ড পর্যন্ত আসতে পারবে, আমি এটুকু অ্যাসিউরিটি দিতে পারি। ও মানে মাটন একদম পিওর মাটন 7-8 কেজি। এবার ডিপেন্ড করে, কেউ যদি বলে একটু বড় হয়, সবার আলাদা আলাদা টেস্ট, কেউ যদি বলে 7-8 কেজি, বাট তার নিচে হলে আমরা অতটা মানে করি না। তাতে কি হয় যে সাইজটা ছোট হয়ে যায়, সাইজটা ছোট হয়ে যায় অনেকটা, ওটা তার থেকে ভালো। এবং একটা টেস্টেরও ব্যাপার থাকে। আর বেশি ছোট হয়ে গেলে, বেশি তাড়াতাড়ি গলে গেলে, কারণ মাটন জিনিসটাই এমন না, মাটন রান্না করা সব থেকে টাফ। এটা চিকেন বরং অনেক ইজি, মাটন অতিরিক্ত হয়ে গেলে হাড় থেকে ছেড়ে চলে আসবে, গলে যাবে, আর যদি কম হয় তাহলে হাড় থেকে ছাড়বে সমস্যা। আর সব থেকে বেশি ওনার নিজের বাড়িতে আমরা মটন কাটবো, সেটাও আমরা করব। মানে আমরা ফুললি ট্রান্সপারেন্ট। আমার মনে হয় আপনারা তো অনেক কভার করেছেন, বাট আমি এটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে আমি যেটুকু বলছি একদম মানে অন পেপার আমি বলবো। মানে ইভেন এখন না যে লাইভে বলছি মানে হ্যাঁ, নিশ্চয়ই এটা ছোটখাটো ব্যাপার নাই। লাইভটা আপনাদের যে অডিয়েন্স আছে, আমি একদম ওপেনলি বলছি যে যেমন ক্লায়েন্ট কমফোর্টেবল হবে, ক্লায়েন্টের অনুযায়ী আমরা কাজ করব।
আর র কোয়ালিটি কিছু আছে, আমরা বাটার কি ইউজ করি একটু দেখাতে পারবে? হ্যাঁ, বাটার তেল একটু যদি র কোয়ালিটি আমরা রাইট, আমি এই জন্যই কেন আনছি সবাইকে, কারণ ক্লায়েন্ট দেখুন একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে যখন আমুল দায়িত্ব butter। দেওয়া হয় না, মানুষ কিন্তু কি করে পুরো টাকাটা দিয়ে পরে সে নিশ্চিত হয়ে হেডেক গেল। ফ্রি একটা সার্ভিস পাওয়ার জন্য তো আমাদেরকে বুক হ্যাঁ, করে। কিন্তু সেই জায়গাটা আচ্ছা, যেন ভরসাটা দেশি ঘি রাখতে পারে। একদম দেশি ঘি, স্মেল নিয়ে আপনি দেখতে হ্যাঁ। পারেন, স্মেল দারুণ আসছে পুরো। মানে যে কোনো জিনিস বাটারটাও একদম একদম আমুল বাটার, আমুলের বাটার, আমুল থেকে তো বেস্ট তো আর মানে কিছু না। কোয়ালিটি নিয়ে আমরা কম্প্রোমাইজ কোনো মতে করি না, তাতে দরকার হয় আমরা একটা কাজ করব, হ্যাঁ। কিন্তু আমরা ক্লায়েন্টকে কোয়ালিটি দেবো, ক্লায়েন্ট যেন স্যাটিসফাই হয়, নেক্সট টাইম যাতে আমরা আবার কাজ পাই। কারণ এটাই কিন্তু একটা জিনিস দাদা, যে এই যে বিজনেস গুলো না, নিশ্চয়ই। ধরুন কম্পিটিশন প্রচুর আছে প্রচুর ফিল্ডে, competition। কিন্তু কে কতটা বিশ্বাস রাখতে পারলো, কেমন সার্ভিস দিতে পারলো, এটার উপরে বেস করে কিন্তু, কারণ আপনাদের যে প্রফেশনটা দাদা, দেখবেন আপনার একটা ক্লায়েন্ট আপনার সাথে Right, কন্ট্যাক্ট right, করলো, right। সে স্যাটিসফাইড হলে সেই কিন্তু আপনাকে আরো 10টা ক্লায়েন্ট দেবে। নিশ্চয়ই। দেখবেন ওইখানে আসা আমন্ত্রিত ব্যক্তিরা যারা রয়েছে, যাদের সামনে কাজ রয়েছে, খাওয়া দাওয়া যদি পছন্দ হয়, সার্ভিস পছন্দ হলে তারাই কিন্তু বলবে। নিশ্চয়ই, হ্যাঁ। আর Contact আমার করবে। অফলাইন ক্লায়েন্টটা তুলনামূলক বেশি, আমি মার্কেটিং করাই, কিন্তু বলবো না মার্কেটিং অনেকে করায়, হ্যাঁ। সবাই করায় দুর্গাপুর আজকাল, বাট আমার অফলাইন মানে বেসটা বেশি, মানে আমি এরকম রেফারেন্স থেকে কাজ পাই। তাহলে রেফারেন্স তখনই দেওয়া হয় যখন সেটার মধ্যে বিশ্বাস থাকে, ট্রাস্ট থাকে, এবং যখন সার্ভিসটা বেস্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, হরে কৃষ্ণ, মাধবী ব্রজগোপিকা দেবীদাসী, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। চলুন নেক্সট, এবারে আমরা এগিয়ে যাই দিক থেকে। নিশ্চয়ই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পার্থ মণ্ডল বলছে সবাই তো এরকমই নাকি ডায়লগ মারে, দাদা উত্তর কি দেবেন বলুন? আচ্ছা, আমি বলতে চাই, আমি তো লাইভ প্রুফ দেখালাম, এর থেকে বেশি আমি কিছু প্রুফ করতে পারবো না, বাট আমি বলবো যে একবার যদি আমাদেরকে ট্রাই করেন, খারাপ হলে তো আপনার মানে আমার রেপুটেশন আপনার হাতে, আপনি অবশ্যই কাউকে রেফার করবেন না, বাট যদি আমি এটুকু বলতে পারি যে আমি যদি কাজ আপনার করি তাহলে আপনি রেফার করতে বাধ্য, আমি এটুকু বলতে পারি। বাকি আমার প্রুফ আমি দেখালাম, অডিয়েন্স প্রুফ আমি দেখালাম, এমন না যে অডিয়েন্সকে আমি শিখানো আরে কিছু, না হয় ঠকবেন তো একবারই ঠকবেন, যে কোনো র্যান্ডাম অডিয়েন্সকে, দিদিকে বলবো র্যান্ডাম অডিয়েন্স, আরো দিদি এখনো আছে, আমরা তো ঘুরে ঘুরে যাকে পাচ্ছি তাকেই জিজ্ঞেস করে নিচ্ছি, যে এমন কোনো। নয় যে বাধা ধরা কাউকে জিজ্ঞেস আরেকটা জিনিস করছি। বলছি, এটা আমার দাদার বিয়ে, আমি প্রথমেই বললাম, তাই বলে আমার ফ্যামিলি মেম্বার কাউকে জিজ্ঞেস করো না, আর আমি পরিচয় করাইনি এখনো পর্যন্ত, অনেস্টলি, না, আমি এখনো পর্যন্ত শুধু আন্টি আঙ্কেলের সাথে মানে পরিচয় শুধু হয়েছে। আর কাউকে পরিচয় করাইনি, তাও আমি বলে দেবো যে আমার ফ্যামিলি মেম্বার, রিভিউ নেওয়ার দরকার নেই, লাইভ খাওয়া হচ্ছে ওখানে রিভিউ দিদি নেবে, বাস। আমি এর থেকে বড় তো আমি আমি টেবিলে গিয়ে গিয়ে সবার কাছে review কাজ নিয়ে না নেবো। করালে আমি তার থেকে বড় প্রুফ দিতে পারবো না, না। একদমই তাই। আচ্ছা, করেই দেখান না, ঠকলে না হয় জীবনে একবার ঠকবেন, একবারই কতদিনই তো ঠকবেন, ঠকছেন। আর আমার- একবার না হয় ঠকলাম আমরা, আমার তাই না? ব্র্যান্ডের তারপরে রেপুটেশন দেবেন খারাপ না। হবে, বাস, একবারই হবে। একবারই হবে, সত্যি কথা, এর থেকে বেশি বড় আর কিচ্ছু বলার মতো নেই এখানে। এটাই হচ্ছে বেস্ট কথা। আর জীবনে তো আমরা কতবার কত জায়গায় ঠকে যাচ্ছি, একবার না হয় ঠকে যান, তারপর নেক্সট টাইম আর কাজ করাবেনই না, সব থেকে বেস্ট করাবেন না, না হয়। কিন্তু এইটুকু অ্যাসিওর করতে পারি, আমার খাবারের টেস্ট ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, মানে এরা যে ক্যামেরার পিছনে এত খাটাখাটি করে, হ্যাঁ, অল ক্রেডিট গোস টু देम। সত্যি তাই। চলো, হ্যাঁ, মানে ওনারাও ভাববেন যে কোনোদিনও কেউ এইভাবে কোথাও পরিচয় করায় দেখায় কিনা জানা নেই, কারণ এই মানুষগুলোকে আমরা সত্যিই দেখতে পাই না, কিন্তু ওনাদেরই পরিশ্রম পুরোটাই, ক্রেডিটটা পুরোটাই ওনাদের। হ্যাঁ, একটা ব্যাচ বসেছে। আচ্ছা চলুন তাহলে দেখি, যদি ব্যাচে খাবার দাবার পড়েছে তাহলে রিভিউ নেব, কারণ খাবার না পড়লে যদি জিজ্ঞেস করে বলবে কিসের রিভিউ দেবো, প্লেটগুলোর। তো চলুন, এই তো খাওয়া দাওয়া চলছেই, আসুন দেখি, দাও একদম টুপ করে ধরবো। এবার এইটা হচ্ছে সব থেকে আমার কাছে চ্যালেঞ্জিং, ঠিক খাবারটা মুখে ঢোকাবে আর সেই সময় গিয়ে কেমন লাগছে, কি যে বিরক্তি হন ওনারা, ওরে বাবা রে। বলা যাবে তো ম্যাডাম, রাগ হচ্ছে, আমি কিছু জিজ্ঞেস করবো, হলে রাগ হলে কিছু করার নেই, বলতেই হবে, কিছু করার নেই। কিরকম লাগছে খাবার? খুব সুন্দর, খুব সুন্দর, আর যেন খুব সুন্দর, ভালোও লাগছে খুব। কি কি খেলেন এখনো পর্যন্ত? আচ্ছা মাটনটা বলুন কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো লাগছে, সেদ্ধ হয়েছে ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাকই সেদ্ধ হয়েছে, চিকেনটাও খুব সুন্দর হয়েছে। বাহ, সব ভালো লেগেছে। স্টলেও খেয়েছিলেন? ভালো লেগেছিল? হ্যাঁ। বাহ, খুব ভালো লেগেছে। দেখি ম্যাডাম মনে মনে এতক্ষণ ভাবছিল আমার কাছে যেন না আসে, তাই তো নাকি? ওটাই ভাবছিলেন তো? কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা ঠিক একদম ঝাঁপিয়ে পড়বো। কিরকম লাগছে? দারুণ লাগছে। আচ্ছা মুখেরটা খেয়ে নিন ম্যাম, গালের মধ্যে ভরে রেখেছেন কথা বলার জন্য। মনে মনে আমাকে যা দিচ্ছে জানি আমি। কমফোর্টেবল ম্যাম? জিজ্ঞেস করবো? গিলে ফেললো, চিবিয়েছিলেন তো?
ভালো লাগছে? হ্যাঁ। কোনটা বেশি ভালো লাগলো এখনো পর্যন্ত? এখনো চিকেন মাটনটাই ভালো, মাটনটা বেশি ভালো লাগলো, আর তাই তো? পোলাওটা। পোলাওটা আর বাইরে চিকেন রেশমি কাবাবটা। আর দেখুন এবার সবগুলো বেরোবে একটা একটা করে। সব কটাই ভালো হয়েছে, সিরিয়াসলি সত্যি না? সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর কি চাই আমি? হ্যাঁ নিশ্চয়ই যান। আচ্ছা চাটনি দেওয়া হচ্ছে, দেখি জিজ্ঞেস করব। কাকু রাগ করছেন না তো? কেমন লাগলো? ও মা, পুরো প্লেট তো পরিষ্কার। সুন্দর করে খেয়েছি বলে পরিষ্কার, খাওয়াটা পরিষ্কার হয়েছে। ভালো লেগেছে? প্রত্যেকটা আইটেমই সুন্দর, মানে কোনটাকে আগে ভালো বলবো কোনটাকে মন্দ বলবো সেই লিস্ট করা যাচ্ছে না, এতটাই সুন্দর হয়েছে প্রত্যেকটা আইটেম। আচ্ছা আগে কি কখনো পাল ক্যাটারারের কোনো ইয়েতে গেছেন, খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, কারণ এখানেই তো আমিও থাকি, আমি এখানেই থাকি এবং ও এখানেই থাকে। হ্যাঁ ক্যাটারার মালিক যে সেখানেই থাকে, সুতরাং এই পরিচিতিটা আছেই ওর সাথে। আচ্ছা বরাবরই এত সুন্দর খাবারের স্বাদ। প্রত্যেকটা খাদের খাবারই স্বাদই সুন্দর। ওনার প্লেট বলে দিচ্ছে যে খাবারের টেস্ট কি। ঠিক আছে, বিয়ে বাড়িতে যদি এরকম প্লেট প্লেন পান তাহলে বুঝে যাবেন সেই লেভেলের খাওয়া দাওয়া হয়েছে। চলুন, সব খাওয়া হয়ে গেছে, পাঁপড় পড়েছে। এবারে জিজ্ঞেস করব, পাঁপড় খাচ্ছেন, জিজ্ঞেস করতে পারি? ভালো লাগছে খাবার? কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এতগুলো খাবার খেলে? যেটা একটা বললে আরেকটা নিন্দা হবে। হ্যাঁ হবে কি হবে না, সবগুলোই ভালো হয়েছে। ওনার প্লেট পুরো মানে প্লেটে একটু কিচ্ছু নেই, সবই ভালো হয়েছে, সব ভালো লেগেছে। মাটনটা ঠিকঠাক ছিল? কারণ সব থেকে বেশি মানুষ মাটনটা নিয়ে খুঁতখুত করে, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধই হয়নি, নুন ঢোকেনি, মশলা ঢোকেনি। ঠিক আছে না? বাহ খুব ভালো। ওই দেখুন এবারে দিচ্ছে। চলুন এই দিক থেকে একটুখানি ঘুরবো, কোন দিকে যাব, কোন দিকে জিজ্ঞেস করবো? খাবারের এখন জাস্ট মিষ্টি মিষ্টি পড়ছে, ওইদিকে যায় না, ওইদিকে বেরোবো। দেখি দাদা একটু যেতে দিন। হ্যাঁ ভাই, ঠিক একদম ভাই। চলুন, এখন সবে প্লেটে প্লেটে মিষ্টিগুলো পড়ছে, দেখি ওই দিকটাতে একটুখানি যাই, পিছন দিকটাতে, একদম পিছন দিকটায়। চলো, খাওয়া হয়ে গেল, উঠে যাচ্ছে। আচ্ছা নতুন প্লেট দেবে? ওকে ঠিক আছে। তো ভালো রিভিউ পেলাম আমরা, খুব সুন্দর কিন্তু রিভিউ পেয়েছি এখনো। কারণ দেখুন এনারা সবাই নিমন্ত্রিত ব্যক্তি, যাদের অপছন্দ হয় না মুখের উপর বলে দেয়, বিশেষ করে ক্যামেরা দেখে তাড়াতাড়ি বলে দেয় কি বাজে খাবারটা করেছে। আমাদের এরকম এক্সপিরিয়েন্স অনেক জায়গায় হয়, কিরকম বলে কি চিনি খাবার, মাংসটা একদম সেদ্ধ হয়নি, হারিয়ে না, আবার কত প্রবলেম। কিন্তু এনারা সবাই হাজার, সবার প্লেট পরিষ্কার, সব খেয়ে নিয়েছে কপ কপ করে, খুব ভালো লাগছে, বেশ ভালো। আর সত্যি তো আমরা অলরেডি বললাম না, দুটো টেস্ট করেই যা ভালো পেয়েছি, আমি এক্সপেক্ট করছি যে আরও ভালো মেন কোর্স করা হয়েছে, খুব সুন্দর সুন্দর। কিন্তু হ্যালো উজ্জ্বল, হ্যাঁ একদম একদম, হ্যালো 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 হ্যালো। তো সবাই খাওয়া দাওয়া কীরকম করছেন বলুন? বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেল? 9:45। অনেকে হয়তো খাবেন, আর অনেকের হয়তো এখন একটু লেট আছে। 10টা সাড়ে 10টায় মূলত আমরা বিশেষ করে বসি খাওয়ার জন্য। তো তার আগে এই সুন্দর সুন্দর খাওয়া দাওয়া দেখাচ্ছি। এবারে ভিড়টাও আরও বেশি বাড়ছে, আর খুব সুন্দর। আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে পাল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের আজকে একটা ম্যারেজ রিসেপশন পার্টি। তো ডেকোরেশনস থেকে শুরু করে খাওয়া দাওয়া, ফটোগ্রাফি, লাইটিং সমস্ত কিছু ওনারা করে থাকেন। আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, একবার ওনাদেরকে কাজ করিয়ে দেখুন। আমি মনে হয় খুব ভালো হবে। যেটা দাদা বললো যে আমি খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট করাতেই চাই না, কারণ আমার অফলাইনের ক্লায়েন্টস প্রচুর বেশি। এই সব কাজে আমি যেটাই বললাম যে রেফারেন্স বেশি হয়, মানে ধরুন আমি আমার অনুষ্ঠানে ওনাদেরকে ডাকলাম, আমি ফুললি স্যাটিসফাইড। এবার আমার যারা নিমন্ত্রিত ব্যক্তিরা রইলো তাদের কোনো অকেশন হলেই জিজ্ঞেস করবে, তারা আত্মীয়রা জিজ্ঞেস করবে, আরে ভাই তোদের ওখানে খেতে গেছিলাম, কি ক্যাটারার করেছিলি রে, দারুণ খেতে, এখনো স্বাদ মুখে লেগে আছে। তখন আমরাই রেফার করবো যে ওই দাদার কাছে কথা বলো, দাদা খুব ভালো। এইভাবেই কিন্তু ক্লায়েন্ট বাড়তে থাকে। আর বিজনেস তো কারোর একদিনের হয় না বলুন, এত বছর ধরে পরিশ্রম। আর কেউ নিজের গুডউইল কিন্তু নষ্ট করতে চায় না, কারণ এইসব জিনিস যা হয় না, একবার যদি মার্কেটে নাম বদনাম হয়ে যায় তারা কিন্তু কাজ পায় না। তো আপনারা ট্রাস্ট করে দেখতে পারেন, কাজ একবার দিয়ে দেখুন, খুব ভালো পারবেন। 3 বছর ধরে দাদারা এইভাবেই কাজ করে যাচ্ছে। তো দাদা বলছে আমি আগে কখনোই অ্যাডভার্টাইজমেন্ট করিনি, ফার্স্ট টাইম দিদি তোমাকে ডাকলাম, কারণ নভেম্বর মাসে উনি একবার ডেকেছিলেন, তখন আমি ছিলাম কাশ্মীর ট্যুরে, তো আমি আসতে পারিনি। তো দাদা বলে রেখেছিল নেক্সট কোনো কাজ হলেই আমি ঠিক তোমাকে ডাকবোই ডাকবো, ছোট হোক বা বড় হোক। তো দাদা কিন্তু কথাও রেখেছে। আর